নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বৃষ্টি আসছে আর বৃষ্টিতে যে গাছগুলো শুকিয়ে যায়, যে গাছগুলো পুষ্টি কম সহজে বাড়তে চায় না, নতুন নতুন ডালপালা, কচি কচি ডালপালাগুলো আসতে চায় না, তখন আপনারা কী করবেন? এটা একটা টিপস, এই যে এই বৃষ্টির জলগুলো দিয়ে দেবেন। দেখবেন পরের দিন বা তারপরের দিনের মধ্যে অনেক কচি কচি ডাল বেরিয়ে পড়েছে এখান থেকে। এই বৃষ্টির জলটাতে গাছের জন্য কী উপকার, বিশেষত কচি ডাল বেরোতে এই বৃষ্টির জল হাইড্রোজেন পাওয়া যায়। এর জন্য আপনারা দেখবেন যে বিশেষত নার্সারিতে যেসব গাছগুলো সহজে ডালপালাগুলো বেরোচ্ছে না, ওখানে H2 দিয়ে দেয়, ওখানে কিনতে পাওয়া যায়। সাধারণত আমরা জানি জলের মধ্যে H2 থাকে, তবে H2 এক্সট্রা একটা ওই মেডিসিনের নাম, কেমিক্যাল টাইপের, ওটা দেওয়া যায় গাছে, মরা গাছ জীবিত হয়ে যায়। আজকে আবারও বৃষ্টি, কিন্তু বৃষ্টিতে এত সুন্দর লাগে দেখতে চারপাশটা। ভিডিও করতে আর এখান থেকে একটা গিরগিটি ছিল, হুট করে নেমে গেল। আর এই দেখুন আকন্দ গাছটাতে খেয়ে ফেলেছে পোকাগুলো। আমি প্রত্যেক দিন ভাবি এরকম ফুটো ফুটো কেন হচ্ছে পাতাগুলো। এই দেখুন, এবার এগুলাকে সরাতে হবে। কী রকম অবস্থা, প্রত্যেকটা পাতাতে খেয়ে ফেলছে দেখুন। আজকে এই যেটা আমরা ওয়েট করছি, এটা এসেছে, মানে এই কয়েকদিন ধরে পরপর পার্সেলগুলো আসছে। রাস্তায় একটা দাদা দাঁড়িয়ে ছিল, ওইটা মনে হয় আমাদের, কারণ মেইন জিনিসটা যেটার জন্য আমরা ওয়েট করে আছি এতদিন ধরে, এগুলো তো আছেই, মানে ওটার জন্য এই সবগুলো অর্ডার দেওয়া, ওটাই হচ্ছে মেন। ওটা আজকে আসবে। ক্যামেরাটা ধরো, আমি খুলে দেখাই। বিকেলবেলা তোমাকে বললো না? হ্যাঁ, কোচবিহারে আছে দাদাটা, ফোন করলাম আমি বিকেলবেলা। আজকাল ভানাবের ক্যামেরাটা ঘুরাও, আমি দেখাই দাঁড়াও, পিছা। ওটা কি? হ্যাঁ, বেডশিটটা এটা। রোহান এত এত অর্ডার করেছে, আমি বলতে পারি না কোন সময় কি জিনিস আসতেছে। রোহান এই বেডশিটটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিল, শেষমেশ বেডশিটটা এসে গেছে। এখন আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বুঝতে পারছো তো কি জিনিস? যাই হোক, একটা এটা আমাদের অনেকদিন আগে এসেছে, আপনারা কদিন পরে দেখাবো, আস্তে ধীরে সব জিনিসগুলোকে দেখাবো। ভালো হয়েছে মনে হয় না? রোহান তো একদম খুশি। বিশাল বড় ডলটা, এই মা, কত বড়! দারুণ দারুণ। আমাদের কিন্তু অনেকগুলো বেডশিট এসেছিল, তো এই বেডশিটটা কিন্তু দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর, তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে। দারুণ দারুণ। এটাকে এখন এখানে পেতে দিই। মা এখন রান্না করছে, তার জন্য মা ক্যামেরার সামনে আসছে না। আজকে বৃষ্টির কারণে মানে ভয়ে দেওয়া যাচ্ছিল না, বৃষ্টি আওয়াজ হচ্ছিল, তো এর জন্য একটু লেটে হয়ে গেছে আজকে রান্না, মানে এখনো কমপ্লিট হয়নি। আর কালকে একটু অসাবধানতার কারণে, সামান্য আমার ভুলের কারণে, মানে বলতে পারেন বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায়। তো যাই হোক, আমি আসলে ভয়েসটা দিচ্ছি, আপনার হয়তো ভাববেন এরকম পরিস্থিতি ভিডিও কেন করছে। আসলে এই যে বেডশিটটা দেখছেন, এটা কিন্তু অনেক দিন আগের। আজকের পুরো ভিডিওটা যদি এটা থাকবে, তো এটা অনেক দিন আগের শ্যুট করাই, আগের থেকে। তো আমি রাত্রিবেলা না, আমি মানে ঘুমোতে অসুবিধা হচ্ছিলো আমার। তো আমি কী করি, মা ঘুমিয়েছে, সকালে বাবা যেহেতু ডিউটি আছে, বেকার আমি মাকে কেন ডিস্টার্ব করতে যাই, আমি বসে বসে এডিটটা কমপ্লিট করলাম। আগের থেকে যেহেতু শ্যুট করা ছিল আর হালকা এডিটটা বাকি ছিল, এবার সকালবেলা একটু মানে গরম জলটা একটু সুস্থ লাগছে, এর জন্য একটু ভয়েসটা দিচ্ছি। এবার বেকার ভিডিওটা পড়ে থাকবে, আর ফাঁকা টাইম আছে যেহেতু, তো এর জন্য আমি কিন্তু ভিডিওটা করছি, আপনারা এটাকে খারাপভাবে নেবেন না। কোনটা দেখতে পারেন? পছন্দ হবে, সেট করে নিই। মানে কি সুন্দর না? কত সুন্দর না? 3D না 7D বলে, 7D বলে, 7D। ও হ্যাঁ, অফ করলাম বাজে টাইম মতো। আর বুবই যেহেতু আমাদের সামনে এসেছিল, বাড়ির সামনে, তো গল্প করছিলাম ওর সঙ্গে, আর এদিকে তো আমরা বেডশিটটা পেতে নিয়েছি, তো ওকে আমি ডাকলাম যে আয় দেখ, আমাদের একটা বেডশিট নিয়েছি, তো ওর কিন্তু খুবই পছন্দ হচ্ছে। আর এই সময় আবার কারেন্টটাও চলে গিয়েছিল। তো দেখুন, ঘরটাকে মোটামুটি আমরা ডেকোরেশন করে নিয়েছি।
এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এখন মানে এখন মার কথা হচ্ছে, আমরা ভেবেছি যে সাদা রঙের যে ওই বেডশিটটা আছে ওটাকে আমরা গুছিয়ে রেখে এটাকে পেতে দেবো। এবার মা বলছে এত সুন্দর জিনিসটা, দাম কিন্তু প্রায় সেম সেম, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ, দাম কিন্তু প্রায় সেম সেম। এবার দাম সেম সেম হলেও মার কাছে এটাই দামি মনে হয়, আর আমারও তাই। জিনিসটা এত সুন্দর থ্রি লুক। এবার মা বলছে এটাকে এখানে রাখা যাবে না, আত্মীয়স্বজন আসলে তবেই। এবার আমি কি বলবো, আর সাদাটা এটা কিন্তু নোংরা হওয়ার চান্স এটারও বেশি, সাদাটারও বেশি। মানে কি বলবো, কালারগুলো এত সুন্দর করে চয়েস করি আমরা, তবে ওই এখানে নিচে পাড়াটাই খুব কষ্ট লাগে আর কি। এই পর্দাটার সাথে কিন্তু দারুণ ম্যাচ করেছে। হ্যাঁ, আমি একটা ভালো ছবি চাচ্ছি থাম্বনেলের জন্য, কিছুতেই তুলতে পারছি না ছবিটা। আর আগেরগুলো আমি মোটামুটি এডিট করে রেখেছিলাম, তো আগেরগুলো কিন্তু ঠিক আছে সব কিছু, তবে এর পরের থেকে কিন্তু একটু উলটপালট হয়ে যেতে পারে, বুঝতেই পারছেন। তো এই যে ছন্দা আমাকে ফোন করলো যে দিদিভাই আসো। তো কালকে তো পুরোপুরি সাজানো হয়নি, যেহেতু আমি এক জায়গায় গিয়েছিলাম। তো আজকে সাজাবে, তো এই যে ফুল নিয়ে যেতে বললো, তো 2টা গোলাপ ফুল নিলাম। আর চুলটাতে আমি শ্যাম্পু করেছি, চুলটা এখনও শুকায়নি। তো বললো যে তুমি আসো, আমাদের বাড়িতে বড় ফ্যান আছে, ওটা লাগিয়ে দেবো, শুকিয়ে যাবে। তো দেখি কি সাজায় আজকে, আপনারা দেখতে থাকুন। আর আমার কিন্তু দুপুরবেলা শ্যাম্পু করেছিলাম, তো চুলটা কিন্তু একদমই শুকনো ছিল না, ভেজা ছিল। তো ভেজা চুলে নাকি হেয়ার স্টাইলটা করা যায় না, তো মেশিনে নাকি আটকে যাবে। তো এর জন্য কিন্তু আমি ছন্দাদের বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা ওখানে ও বললো যে চুলটা শুকাতে হবে, যেহেতু ওদের স্ট্যান্ড ফ্যান ছিল। তো ওখানে গিয়ে আমি কিন্তু চুলটা শুকাচ্ছিলাম। রোহান আর ওর বড়দি গিয়েছিল বাজারে। তো বাজার থেকে এসে, আর আমি তো আগেই চলে গেছিলাম সন্ধ্যাদের বাড়িতে। তো এসে আমাকে ফোন করলো যে মা তোমার কি হয়ে গেছে? তো আমি বললাম হ্যাঁ প্রায় হয়ে গেছে, হয়তো কিছুটা বাকি আছে। তো কিন্তু বাড়িতে এসে তারপরে আবার আমার ওখানে গিয়েছিল, মানে সন্ধ্যাদের বাড়িতে। তো গিয়ে দেখলো তো আমার কিছুই হয়নি, মানে পুরোটা কমপ্লিট হয়নি। তো বললো যে তাহলে ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই, যখন কমপ্লিট হবে আমাকে ফোন করো, তারপরে আমি যাব। তখন প্রায় কমপ্লিটের দিকে ও কিন্তু পরে আবার মোবাইল নিয়ে গিয়েছিলো। তখন আবার সে আজকে শাড়ি পরাবে? হ্যাঁ, শাড়িটা বের করে রেখেছে না? কোথায়? বউ সাজাবে তোর মাকে। শাড়িটা দিছে। মা আমাকে ফোন করে, আমি যে সব কিছু রেডি হয়ে গেছে বোধহয়, এই জন্য আমাকে ডাকছে। শাড়ি পরাবে এখন কাকিমা। আমাকে বললো যে বিবাহ বার্ষিকটা গেল, বললি না আমি সাজিয়ে দিলাম। এমন দিনে আমার বিবাহ বার্ষিক, বাড়িতে গেছি, বাপের বাড়িতে। পরের বার একবারে। আর রোহান এখন বাড়িতে চলে আসবে। আর আমি বললাম ঠিক আছে, আর আসতে হবে না তোমার, যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়েছিল, তো ওই জায়গাটা একটু কাদা কাদা ভাব হয়েছিল। তো আমার যখন ফাইনাল হয়ে যাবে, তো আমি তো বাড়িতে আসবো, তখন তুই না হয় আমার ছবি উঠাস। তো এই যে এই মাত্র আমি আসলাম, সেই তখন গিয়েছিলাম কয়টা বাজে, 4:30 মনে হয়। তো পুরোপুরি সাজা হয়নি, তো সময় নেই, যেহেতু রান্নাও করা হয়নি, প্রায় 9টাই বেজে গেছে। তো আজকে আর শাড়ি টাড়ি করলাম না, আর মেকআপও সেভাবে করিনি, শুধু চুলটা বাঁধতে এত সময় লেগেছে। তো কীরকম হয়েছে আপনারা অবশ্যই বলবেন। তো আমাকে দেখে সবাই বলছে আমি নাকি বিয়ে বাড়িতে যাবো। তো আজকে যেহেতু বিয়ে বাড়ি নাই, তো বাড়িতে এসেছি। সকাল 8:30। তো আজকের ভিডিওটা পুরোপুরি একদমই আলাদা। কালকে মা ওখান থেকে আসে, তারপরে যেহেতু আগে ভাগে আসে, তো আমাদের মানে হাতে মোটামুটি সময় ছিল, যেহেতু ফ্রি টাইম। তো আমি কী করছিলাম, ঘরের উপরে একটা তারগাটা মানে পেরেক টাঙিয়ে তার উপরে হচ্ছে ফুলের যে তোড়াগুলো থাকে না, যেটাতে বাঁশের ডিজাইন থাকে, সেটা লাগাচ্ছিলাম। বাট আমরা সব ঘরে সবাই ছিল,
এবার মইটা আমার দিদি তুলেছিল। এবার ওকে আমি বলি যে যেহেতু ওটা লাগানো শেষ কমপ্লিট, সব কাজ কমপ্লিট, খালি ফুলটাকে আমি আটকাবো। এবার ওকে বলি যে তুই কাজ কর, ফুলটা নিয়ে আয়। ও কিন্তু ধরেছিল, প্রথমে ভাবছিল যে মইটাকে ছাড়বে না। এবার ও দেখলো যে কেউ মানে ফুলটা যদি লাগাই তাড়াতাড়ি আমি মই থেকে নামতে পারবো, আর তখন হচ্ছে কারেন্টটা চলে যায়। ওই সময় কারেন্টও ছিল না, এলইডি লাইটটা, যেটা চার্জিং লাইটটা একটু কম আলো ছিল। ইমার্জেন্সি। হ্যাঁ, তো ওখানে হচ্ছে পাকাতে আগে হচ্ছে জল পড়ে, সেটা মানে দেখিনি আমরা কেউই। জল পড়ে, জল পড়ার কারণে যেহেতু মইটা লোহার ছিল, এবার আমি ওকে যখনই তাকিয়ে বলতে যাই যে ওদিকে ফুলটা আছে, আমি যদি একটু ঘুরে গেছিলাম আর মইটা একটু নড়ে গেছে, এবার মইটা কি স্লিপ কেটে একদম মইটা পুরোপুরি একদম কাঁধ হয়ে পড়েছে, আর ওটার উপরে আমি পড়েছি। এবার আমার পুরো শরীরে সমস্ত গরমে হাত দিয়ে মানে আটকেছিলাম শরীরটাকে, তো হাতের উপরে প্রেশারটা পড়ে। এবার তখন তো এই যে এই জায়গাগুলো দুই হাতে, এই হাতটা তুলতে পারছি না, দুই হাতে খুব ব্যথা করছিল। তো বরফ জল টল দিয়ে ঠিক হলো। আর তখন একটু হালকা মানে বুকের মধ্যে ব্যথা পেয়েছি হালকা, যেহেতু পড়ে গেছি, আর হুট করে একটা পড়া বুকের যে একটু মানে আওয়াজটা একটু বেশি করছিল, তখন ঠিক ছিল। তারপরে রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া সেরে আমরা শুতে যাব, তখন আর কি মানে ব্যথাটা করছে, নর্মাল ছিল। তো এই জায়গার এই হাতে হালকা এখানে ব্যথা করছিল, ঠিক ছিল। এবার যখন রাত্রে 2টা-3টা যখন বাজে রাত্রে, তখন দেখি যে এটা ব্যথা করছে, আমি ঘুমোতে পারছি না। এবার তখন তো আমরা দেখিনি যে হাতটা কতটা ফুলেছে কিনা। তো আপনাদের তো ভিডিওতে বলে দিয়েছি যে রাত্রিবেলা ঘুম হচ্ছিল না, কাউকে ডাকি নিয়ে যেহেতু ডিস্টার্ব করবো না, তো আমি কি করলাম যে তখন ঘুম আসছিল না, একটু ব্যথা হালকা হালকা ব্যথা করছিল, যেহেতু বুঝতে পারেন পড়ে গেলে এই জায়গাটা বেশি মানে যেহেতু পড়ে গেছি, তো এই জায়গাটা ব্যথা করছিল রাত্রিবেলা। তো আমি কি বললাম, এডিটটা করেছিলাম আগের দিনের না, মোটামুটি 2-3 দিন হয়ে গেছে বেডশিটটা। তো ওই বেডশিটটা ভিডিওটা আমি এডিট করছিলাম যে ঠিক আজকে দেওয়া হয়ে যায়, বেকার কেন বাদ যায়, এই মাসের তো আর 1-2 দিন আছে, কষ্ট মষ্ট নয় 2 দিন ভিডিওটা দিয়ে দিই, এই মাসটা কভার হয়ে যাবে তাহলে। আর ওই ভিডিওটা ছিল যেহেতু অ্যাডজাস্ট করে দিয়েছি, আর কালকে রাত্রিবেলা অবধি ভিডিওটা সব ছিল, মানে আমি সেট করে রেখেছিলাম, তারপরে এডিট করি। তো এই যে সকালবেলা যখন উঠছি আমি, মানে এডিট বিছানা থেকে উঠিনি, 4:30 নাগাদ অবধি এডিট যখন কমপ্লিট হয় আমি বের হয়েছি বাড়ি। এবার বের হওয়ার সময় দেখি কি হাতের এই জায়গাটা, মানে এমনি তো আমি জানি যে তুলতে পাবোই না, কারণ যেহেতু পড়ে গেছি সমস্ত ভর এখানে, আগেবার যেহেতু পায়ের মধ্যে যখন ব্যথা পাই তখন আর কি সেই ব্যথা করছিল। এবার এই যে আপনারা এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, দূর থেকে বোঝায় না হয়তো, মানে এই হাতটা আমি ঠিকমতো সোজা করতে পারছি না, এই জায়গাটাতে কনুইটার এই জায়গাটাতে ফুলে গেছে আর কি। এদিকে কিন্তু কিছু হয়নি, এই জায়গাটাতে কীভাবে পড়েছি আমার তো মনে নেই, আমি তখন চোখ বন্ধ হয়ে এসেছিলো। আমি জানি যে এখন এই হাত দুটো ব্যথা, এখনও ব্যথা করছে এটা। আর এই যে এখানে যে এই জায়গাটা, মানে এই হাতে যে এইরকম ব্যথা করছে এই জায়গাটাতে, এই হাতে কিন্তু এই জায়গায় ব্যথা করছিল রাত্রেবেলা, এই হাতের ওই জায়গাটা ব্যথাটা সেরে যায়। এবার এখন দেখি এই যে এই জয়েন্টটাতে এখানে ব্যথা, মানে এরকম করা যায় কিন্তু উল্টা পাশে করলে সেই ব্যথা লাগে। এটাও আমি সোজা করতে যাই যদি বা এরকম ভাঁজ করি তাহলে ব্যথা করে আর কি, এটা ফুলে গেছে। তো এটাই। আর ক্যামেরাটা আমি সেট করতে পারলাম না, যে হাতে প্রেশার পরে মাই সেট করেছে, এই জন্য ক্যামেরাটা একটু কাজ হয়ে গেছে। তো যাই হোক, ও মানে ওই হাতটা দিয়ে কিছুই করতে পারে না, এরকম একটা অবস্থা হয়েছে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন।